আজ সময় এসেছে নিজে কি পেলাম সেটা ভুলে যাবার, কি দিতে পারলাম, কি দিচ্ছি, কি দিব দেশ এবং জাতিকে। যদি দিতে পারি তাহলেই ইনশাল্লাহ আমরা কিছু পাবো। জনগণের দেওয়া সেই দায়িত্ব ইনশাল্লাহ যাতে আমরা পূরণ করতে সক্ষম হই, জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হই। যেই ষড়যন্ত্রগুলো চলছে, বিভিন্ন সূত্র খবর বলছে এই ষড়যন্ত্র এখনই থেমে থাকবে না, এটা আরো খারাপ রূপ হতে পারে। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না, আমাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না, আমাদেরকে মানুষকে সাহস দিতে হবে, আমাদেরকে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে মানুষকে, দেশের সাধারণ মানুষ, গণতান্ত্রিক আমি মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। আমরা যত ঐক্যবদ্ধ হব, আমরা যত সামনে এগিয়ে আসব, আমরা যত পরিস্থিতি তৈরি করব, যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। এই পরিস্থিতি যত আমরা তৈরি করব, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে। আমরাই নাম্বার ওয়ান। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। এবং তাদেরকে পিছু হটানোর ক্ষমতা এবং শক্তি একমাত্র আপনাদের আছে। আপনারা যারা বিএনপি করেন, আপনারা যারা শহীদ জিয়ার রাজনীতি করেন, দেশনেত্রী খালেদা জিয়ার রাজনীতি করেন, একমাত্র সেই শক্তি। এখন আমাদের সময় এসেছে আমি কি পেলাম তা না, সময় এসেছে আমি দেশ এবং জাতির জন্য কতটুকু করতে পারলাম, কতটুকু করতে পারলাম দেশ এবং জাতির জন্য। আজকে আপনি যদি দেশ এবং জাতির জন্য কিছু করেন, করতে পারেন, আগামী দিনে আপনার সন্তান, আপনার নাতিপুতি এরা ভালো থাকবে, আপনার ভবিষ্যৎ বংশধর ভালো থাকবে। প্রিয় সহকর্মীরা, আজ সময় এসেছে নিজে কি পেলাম সেটা ভুলে যাবার, কি দিতে পারলাম, কি দিচ্ছি, কি দিব দেশ এবং জাতিকে। যদি দিতে পারি তাহলেই ইনশাল্লাহ আমরা কিছু পাবো, সম্মান পাবো, মর্যাদা পাবো, শান্তি পাবো। আসুন আমাদের আজকের লক্ষ্য হোক আমাদের এই পরিকল্পনাগুলোর বাস্তবায়ন কাজ শুরু করা। আমাদের আজকের লক্ষ্য হোক দেশে শান্তি, শৃঙ্খলা এবং আইনের শাসনকে প্রতিষ্ঠিত করা। প্রিয় সহকর্মীবৃন্দ, রাজনৈতিক সহকর্মী হিসাবে আপনাদের কাছে আমি এটাই প্রত্যাশা করি, নির্বাচন শেষে যখন আপনি জনগণের রায় ইনশাল্লাহ পাবেন, তখন আপনাকে দাঁড়াতে হবে দেশের মানুষের পাশে, তখন আপনাকে দাঁড়াতে হবে দেশের জন্য। কাজে প্রিয় সহকর্মীবৃন্দ, আপনার সামনে অনেক গুরুত্বপূর্ণ এবং পবিত্র দায়িত্ব অপেক্ষা করছে সামনের দিনগুলোতে। আসেন আমরা প্রত্যেকে নিজেকে তৈরি করি জনগণের দেওয়া সেই দায়িত্ব ইনশাল্লাহ যাতে আমরা পূরণ করতে সক্ষম হই, জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হই।